আসসালামু আলাইকুম ইয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মজুদ আহমেদ, কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো নোটপ্যাড প্লাস প্লাসে কিভাবে জেন কোডিং ইউজ করতে হয়। জেন কোডিংটি আসলে কি? জেন কোডিং হচ্ছে যারা আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি তাদের টাইপিং, তারা আসলে কোড পুরোপুরি টাইপ করার প্রয়োজন হয় না, কিছু শর্টকাট ইউজ করে, শর্ট কমান্ড ইউজ করলে পুরো কোডটি জেন কোডিং অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলে। সো দ্বিতীয়ত হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করা আছে। তো এখানে জেন কোডিং অ্যাড করা হয়েছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো? সো আমরা এখানে দেখতে পাচ্ছি রান প্লাগইনস উইন্ডো উইন যদি জেন কোডিং অ্যাড করা থাকে সেক্ষেত্রে উইন্ডোর পাশে জেন কোডিং নামে একটি ট্যাব চলে আসবে। বাট যেহেতু এখানে আসে নাই সেহেতু আমাদের বুঝতে হবে এখানে জেন কোডিং ইউজ করা হয় নাই। সো চলুন আমরা দেখি কিভাবে জেন কোডিং অ্যাড করতে হয় নোটপ্যাড প্লাস প্লাসে। তো জেন কোডিং অ্যাড করার জন্য আমাদের দুটি ফাইল দরকার। একটি হচ্ছে নোটপ্যাড প্লাস জেন কোডিং ফাইলটি, এবং আরেকটি হচ্ছে নোট জেন কোডিং এর শর্ট কমান্ডের জন্য ফাইল। সো ভিডিও ডিসক্রিপশনে দুটি ফাইল ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রথম হচ্ছে জেন কোডিং এর জন্য এই ডাউনলোড লিঙ্কটি থাকবে, যেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন জেন কোডিং এর ফাইলটি। অ্যান্ড দেন এটি হচ্ছে শর্ট কমান্ডের জন্য একটি পিডিএফ ফাইল, এটিও আপনারা জেন কোডিং লিঙ্কটিতে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। তো জেন কোডিং শর্ট কমান্ড ফাইলটিতে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে শর্টকাট, এই ট্যাগটির জন্য আমরা এই শর্টকাট ইউজ করলে আমরা খুব সহজে ফুল কোডটি পাবো। তো দেন জেন কোডিং ফাইলটিকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে ফেলবো। তো ফাইলটি এক্সট্রাকশন কমপ্লিট হলে দেন আমরা ফাইলটি ওপেন করে এখান থেকে আমাদের সবগুলো ফাইলের প্রয়োজন নেই। আমরা প্রথমে হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং অ্যান্ড এনপিপি স্ক্রিপ্টিং ডট ডিল এই দুটি ফাইলকে কপি করব। দেন আমরা আমাদের মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে, যেখানে আমাদের উইন্ডোজ ফাইল লোড দেওয়া থাকে, সেখানে প্রোগ্রাম ফাইলে গিয়ে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ফাইলটি ওপেন করতে হবে। দেন এখান থেকে প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে আমরা প্লাগইনসের মধ্যেই ফাইল দুটিকে পেস্ট করে দেবো। তো ফাইলটি পেস্ট হওয়ার জন্য এখানে আমাদের পারমিশন চাবে, তো আমরা কন্টিনিউ দিয়ে পারমিশনটি দিয়ে দিব। ফাইনালি ফাইলটি কপি হয়ে গেলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস যে ফাইলটি ওপেন নোটপ্যাড যে অ্যাপসটি ওপেন করা ছিল সেটিকে কেটে আমরা পুনরায় ওপেন করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজের পাশে জেন কোডিং নামে একটি অপশন চলে এসেছে। সো এখন কিন্তু আপনার জেন কোডিং এখানে কাজ করবে। তো অলরেডি আমি জেন কোডিং এর শর্টকাটের জন্য একটি পিডিএফ ফাইলের রেফারেন্স দিয়েছি, যেটি ডিসক্রিপশন লিংক থেকে সহসা ডাউনলোড করতে পারবেন। সো জেন কোডিং এইচটিএমএল ফুল কোডটি অটোমেটিক্যালি ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটি দিতে হয় এইচটিএমএল 5। দেন আমরা যদি কন্ট্রোল ই একসাথে বাটন দুটি একসাথে প্রেস করি তাহলে আমাদের ফুল কোডটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এটি হচ্ছে জেন কোডিং এর সুবিধা। সো জেন কোডিং আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আমরা যারা কাজ করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের খুব দ্রুত কোড করার প্রয়োজন হয়। সো আমরা প্রতিটি কোড টাইপিং করে লেখাটা অনেক কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ। সো আমরা জেন কোডিং অবশ্যই ইউজ করব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এভাবে জেন কোডিং অ্যাড করতে পারবেন আপনারা। এনজয় ইওর লাইফ। আল্লাহ হাফেজ।